হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আজকে মূলত আমরা যেটা শিখবো সেটা হলো আমরা D5 এ কিভাবে ক্রিয়েট প্রেজেন্ট আমরা কিভাবে ক্রিয়েট প্রেজেন্ট করতে পারি। যেমন সাপোজ আপনি একটা সিনের মধ্যে আপনি যেভাবে আপনার এনভায়রনমেন্ট সেটআপ করেছেন অথবা ইফেক্ট সেটআপ করেছেন, সেম ইফেক্টটা আপনার অন্য একটা সিনে আপনি কি করতে চান? কপি করতে চান, কপি করে পেস্ট করতে চান। ঠিক আছে? তো আজকে আমরা এটিই শিখবো যে আসলে কিভাবে ক্রিয়েট প্রেজেন্ট করে আমরা একই ইফেক্ট আমরা আমাদের প্রত্যেকটা সিনে আমরা কি করতে পারি? এপ্লাই করতে পারি। ঠিক আছে? এটা আমরা Lumion অথবা অন্যান্য সফটওয়্যারে খুব ইজিলি করতে পারি। বাট D5 এ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব। সাপোজ ধরেন এই ১৩ নাম্বার সিনটা, এটার মধ্যে আমার যে ইফেক্ট আছে, যেমন এনভায়রনমেন্ট এ যদি যাই, আমার এনভায়রনমেন্ট এর মধ্যে আপনার কি HDRI ইউজ করা আছে, পিওর হোয়াইট, হ্যাঁ? লাইট এটা দেওয়া আছে, টেম্পারেচার সেম আছে। ওকে ফাইন। ওকে, আমি যদি কিছুটা ইফেক্ট এড করি, সাপোজ ধরেন ইফেক্ট আমি যদি এখানে এক্সপোজার কি ১২ দেওয়া আছে, এক্সপোজার যদি আরেকটু কমিয়ে দেই, সাপোজ এতটুকু রাখলাম। তারপরে ধরেন হোয়াইট ব্যালেন্স, এটা যদি আমি একটু কিছুটা ইফেক্ট করি আরকি। ধরেন সাপোজ আমি এটা জাস্ট বোঝার জন্য আমি এটা করলাম। দেন স্যাচুরেশনটা কিছুটা বাড়ায় দিই। জাস্ট বোঝানোর জন্য। কারণ আমার আগেরটি ঠিক আছে। ধরেন আমি একটা নতুন সিন নিয়ে নিচ্ছি, হ্যাঁ? ওকে। আমার নতুন সিন নিয়েছি। আ সেটা কত নাম্বার? ২৪ নাম্বার সিনটা, হ্যাঁ? এটা আমি তো নিচে ড্র্যাগ করে নিয়ে আসতেছি। ওকে। এইটা ২৪। এখন এই ২৪ নাম্বার সিনটা এটা। আর আমরা যদি আগের সিনটা যাই, ধরেন এটা ২০ নাম্বার সিন। ২ টার মধ্যে তফাৎ আছে, ঠিক না? এটা দেখতেই পারতেছেন। ২০ নাম্বার সিনটা আমি একটু নিচে নিয়ে যাই। ওকে ফাইন। এটা ২০ নাম্বার, এটা হলো ২৪ নাম্বার, ঠিক না? আ যেটাকে আমরা কপি করছিলাম ওইটি আমরা যদি কাজ করি তাহলে আমাদের জন্য আরো বুঝতে ইজি হবে। আমি ১৭ নাম্বারটা নিয়ে যাচ্ছি সাথে করে। ওকে। এই যে এটা ২৪ নাম্বার আর এটা হলো ১৭ নাম্বার। তার মানে ২ টার মধ্যে তফাৎ হলো আমরা একটার মধ্যে ইফেক্ট ইউজ করছি, এনভায়রনমেন্ট সবকিছু ইউজ করছি। ঠিক আছে? এখন এটা ২৪ নাম্বার। ২৪ নাম্বার ইফেক্ট, এই যে এটা দেখতেছেন ইফেক্ট আছে, সবকিছু আছে। আমি যদি এই এটাকে আমি যদি প্রেজেন্ট করি, একটা প্রেজেন্ট রেডি করে ক্রিয়েট করে আমি যদি আরেকটাতে আমি ইউজ করি তাহলে আমি কিভাবে করব দেখেন। জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন লেখা আছে আপনার হলো কপি প্যারামিটার। কপি প্যারামিটার। তো আমি জাস্ট কপি প্যারামিটারে ক্লিক করব। কপি প্যারামিটার যখন আপনি ক্লিক করবেন, কপি প্যারামিটার যখন ক্লিক করবেন জাস্ট আপনার ইফেক্টটা কি হলো, ইফেক্ট যেটা আছে ওইটা আপনার আরেকটার মধ্যে আমরা কপি করব। ঠিক আছে? কপি করতে পারবো। যেমন এই যে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। এখন দেখেন ২ টা সিনই আমার হইছে সেম হয়ে গেছে। ওকে। তো এটা কখন করব? যখন ইফেক্ট এর যে ব্যাপারটা থাকতেছে, আমি একই ইফেক্ট যদি বারবার কোনো সিনে ইউজ করি, সেক্ষেত্রে আমি এই সেম জিনিসটাই আমি দেখা গেল এটা কপি করলাম। দেন আমি যদি আবার এখানে চলে আসি, এই আরেকটা সিনে চলে আসি, আমি এখানে ইউজ করব। সেক্ষেত্রেও আমি কি এখানে পেস্ট প্যারামিটার দিলে দেখেন চেঞ্জ হয়ে গেছে। সেম প্রত্যেকটা জিনিসে যদি আমি চাই যে ইফেক্টটা দেওয়ার জন্য আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, দেন পেস্ট প্যারামিটার দেব। ওকে। তো এটা গেল আপনার প্যারামিটারের ব্যাপারটা। এখন আসি আমরা HDRI থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারটা থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা কি করব? ধরেন সাপোজ এই যে ২৪ নম্বরে যদি আমি যাই, এখানে তো দেখতেছেন এনভায়রনমেন্ট বা ইফেক্ট আছে। সেম একইভাবে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব। দেন এখানে আসবে ক্রিয়েট প্রেজেন্ট। ঠিক আছে? ক্রিয়েট প্রেজেন্ট এ আমরা ক্লিক করব। ওকে। ক্রিয়েট প্রেজেন্ট এ ক্লিক করার পর দেখেন আপনার এখানে ২ টা জিনিস শো করবে। একটা হলো এনভায়রনমেন্ট আর একটা হলো ইফেক্ট। তো এটা আমরা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আ আমরা হইছে এক্সটেরিয়র প্রজেক্টে সবচেয়ে বেশি ইউজ করি। আমরা চাই একটা এক্সটেরিয়র বিল্ডিং এর এনভায়রনমেন্টটা বা প্রেজেন্টটা আমরা অন্যান্য এক্সটেরিয়র বিল্ডিং এ ডিজাইন করতে গেলে বা রেন্ডার করতে গেলে এটা আমরা ইউজ করি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আরকি আপনার প্রেজেন্টটা না আরকি নাম লিখে রাখবেন। প্রজেক্টের নাম ধরেন প্রজেক্ট 01 দিয়ে জাস্ট সেভ করে রাখলেই হয়ে যাবে। ওকে ফাইন। তো এখানে দেখেন এনভায়রনমেন্ট এবং ইফেক্ট। আপনি যদি চান ২ টি রাখতে তো ২ টি রাখতে পারবেন। আর যদি চান শুধু এনভায়রনমেন্ট থাকবে তো জাস্ট টিকটা উঠিয়ে দিলেই হবে। ঠিক আছে? তো আমি ২ টিই রাখতেছি। ওকে ফাইন। ওকে। তো একটু সেভ হইতে সময় লাগবে। ধরেন সেভ হয়ে গেছে। ঠিক আছে?
এখন আপনি যদি এই যেকোনো মডেল ধরেন আমার এই ফাইল বাদে, হ্যাঁ? ডিফাব এর এই ফাইলটা বাদে আমি যদি ডিফাব এর অন্য কোনো একটা ফাইল ওপেন করি, অন্য কোনো একটা প্রজেক্টের ফাইল, জাস্ট ওইখানে গিয়ে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে স্টুডিও লেখা আছে স্টুডিওতে যাব, ঠিক আছে? স্টুডিওতে গিয়ে এই যে আমার এখানে যেটা লিখছি আমি প্রজেক্ট 1, জাস্ট এখানে ক্লিক করে দিলেই হলো আমার ওই যে, হ্যাঁ? এই যে এখানে দেখেন আমার হইছে এটা চলে আসছে। যেমন সাপোজ আমি যদি এখানে বলি এই যে ১ নাম্বার সিনটা যদি আমি বলি, এই যে ১ নাম্বার সিনে কিন্তু আমার হলো এই যে জিওতে দেখেন, জিওতে আমার কিন্তু কোনো কিছু এখানে এড নাই, হ্যাঁ? আমি কিন্তু এই যারা ইউজ করি না। এখন যে এই জিওর মধ্যে একের মধ্যে যদি আমি ওই ওই প্রেজেন্ট আমি ইউজ করি তাহলে কিভাবে করব দেখেন? জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এই যে অটোমেটিক যে এইচডি কি যেই সেটআপটা ছিল ওই সেটআপটা এখানে চলে আসছে। তো এই ছিল আসলে ভিডিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাপোর্টিং আমার সাপোর্টিং পাওয়ার জন্য বা কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে আমাকে নক করবেন, হ্যাঁ? WhatsApp এ। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন।